প্রেমিকের সাথে শ্বশুরবাড়িতে প্রথম ঈদ ছিল এটা। প্রেমিকের সাথে শ্বশুরবাড়িতে কিভাবে আমার ঈদটা উদযাপন করলাম তা নিয়ে থাকবে আজকের ফুল ভিডিও। সকালে ঘুম থেকে ওঠার পর দেখতে পেলাম আমার রুমের অবস্থা একদম খারাপ। তারপরে ভাবলাম আগে হাতের মেহেদিটা দেখে নিই কি পরিমাণ রং হয়েছে। আর এবার পায়ে মেহেদি পরি নাই। আর এইদিকে আমার জামাই নাক ডেকে ঘুমাইতেছে। ভাবলাম তুমি ঘুমাও চান্দু, আমি আগে ঘরটা গুছাই নিই। সেমাই খাওয়ার জন্য আমি এখান থেকে কিছু পিরিচ বের করে নিয়েছিলাম। তারপর ভাবলাম আপাতত এই থ্রি পিসটা পরে আমি গোসল করি। গোসলে যাওয়ার আগে জামার কাপড় রেডি করে রাখলাম আমি। এন্ড আমার গোসল শেষে আর জামার গোসল শেষে এই যে আমাদের লোক। তারপর সে এখন সকালে ঈদের নামাজের জন্য বের হচ্ছে। এটা হচ্ছে আমাদের একমাত্র ভাতিজি, আর ভাতিজিকে সে ঈদ সালামি দিচ্ছিল। আর এটা ছিল আমাদের বিয়ের পরে প্রথম একসাথে করা ঈদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো বছর সে আমার প্রেমিক ছিল এন্ড এইবার সে ফাইনালি জামাই হয়ে গেছে। জামাই নামাজে যাওয়ার পরে ভাবলাম আমিও এবার শাড়ি পরে রেডি হই। শাড়ি পরার আগে আমি এখন নামাজটা সেরে নেব। এই যে হচ্ছে আমার শাড়ি, এটা হচ্ছে আমার লাইফের বেস্ট একটা শাড়ি, কারণ আমার এই শাড়িটা আমার হাজবেন্ড দিয়েছে। এটাও সে দিয়েছে, দুটো জিনিসই তার পছন্দ। তারপরে ভাবলাম শাশুড়ির কাছ থেকে গহনাগুলো নিয়ে আসি। একদম শাড়ি পরে গিয়েছিলাম গহনা নেওয়ার জন্য। ও মা, এর মধ্যে দিকে বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টির মধ্যে জামাই আমার ভিজে ভিজে চলে আসছিল নামাজ শেষ করে। আমার ইনকাম করার পালা। কাউকে সালাম করতে কেমন জানি লাগে, বাট আমার জামাইকে আমার বারবারই সালাম করতে ইচ্ছা হয়। আর দেখো তোমাদের দুলাভাই আমাকে 2 টাকা সালামি দিছে। ওয়েট, 2 টাকা না, 502 টাকা সালামি দিছে। যেহেতু আমার বাবার বাড়ি কাছে, তাই আমি আর আমার হাজবেন্ড মিলে চলে গিয়েছিলাম আম্মুর সাথে দেখা করতে। ঈদের দিন সকালবেলা শ্বশুর বাড়িতে থাকার পরও মায়ের সাথে দেখা করতে আসার যে ব্যাপারটা, তো আমার আম্মু ওকে সালামি দিচ্ছিল। সে আবার আমার আম্মুর একমাত্র মেয়ের জামাই, আর এই সালামিটা আম্মু আমাকে দিচ্ছে। এইদিকে আমার ছোট্ট সোনার একদম না সেজে গুজে বসে আছে। ওদের সাজানো শেষে এখানে আমরা খাচ্ছিলাম। এদিকেই দেখতে পেলাম বাসার কুকুরটাও ঘুমাচ্ছিল। এরপর ভাইকে বললাম বাইকটা দিয়ে। তোমাদের ভাই আবার হালকা একটু অ্যাক্সিডেন্ট করেছে, যার জন্য গাড়ি একটু হালকা ভেঙেছে বললেই চলে। আম্মুর সাথে দেখা করার পর আমরা চলে গেছিলাম আমার বড় নানাসের বাসায়, আর ওখানে আমরা হালকা পাতলা ঘোরাঘুরি করেছিলাম। জানো তোমাদের ভাইয়া কিন্তু আমাকে প্রচুর ভালোবাসে, কথাই তার আদরের চূড়ামণি আমি। ওখান থেকে ঘোরাঘুরি শেষে আমরা চলে গেছিলাম একটু সূর্যমুখী বাগান। যেহেতু বাগানটা বাড়ির পাশে ছিল সেহেতু এই বাগানে গিয়েছিলাম। আর এটা হচ্ছে চেরি ফল। আমি যেহেতু আগে কাঁচা চেরি ফল খাইনি, তাই এখান থেকে চেরি ফল নিয়ে নিয়েছিলাম। এরপর আমি বিকেল বেলা আম্মুর বাসায় আসবো, এর জন্য আমি এই ড্রেসটা পরে নিয়েছিলাম। আম্মুর বাসায় এবার একা একা এসেছিলাম। সকালে যেহেতু একবার দেখা করেছিলাম, বিকেলে না আসলেও চলতো, কিন্তু আমার অভিমানের চূড়ামণি এই যে আমার জন্য মূলত আসা। আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো ছিল।